এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে নজির গড়ল রেড ক্রস সোসাইটি। মূলত বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছিল একটি বসতঘর সমতল পদ্মবিল এলাকার সেই পরিবারের। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে খোয়াই জেলা রেড ক্রস সোসাইটি। গত দুদিন আগে খোয়াই সমতল পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের হাতকাটা বাজার সংলগ্ন এলাকায় অলিন শুক্ল বৈদ্যের বাড়ি বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বসত বাড়ির শুখা মৌসুম হওয়ায় নিমেষের মধ্যে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে, ফলে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আঙিনায় রাখা সদ্য মাঠ থেকে তুলে আনা গৃহস্থের ফসল এবং তার পাশাপাশি বাড়িতে থাকা মূল্যবান সামগ্রীও ধ্বংস হয়ে গেছে আগুনে লেলিহান শিখাতে। তারপরে রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। গত পরশুদিন আমাদের কাছে খবর যায় যে সমতল পদ্মবিল এলাকায় অনিল শুক্লবৈদ্যর বাসভবনে একটি ফায়ার হয়। সেখানে ওনার ঘর আপনারা দেখতে পাচ্ছেন, ওই ঘরটা একদম আগুনে পুড়ে ছাই। আমাদের রেড ক্রস সোসাইটি খোয়াই জেলা কমিটির কাছে সহযোগিতা চাইছিলেন, তখন আমরা ওনাদেরকে প্রতিশ্রুতি দিই যে আমরা রেড ক্রস সোসাইটির তরফ থেকে যতটা পারা যায় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমাদের মধ্যে রয়েছেন আমাদের রেড ক্রস সোসাইটির খোয়াই জেলার চেয়ারম্যান শ্রদ্ধেয় কানাই শীল মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রেড ক্রস সোসাইটির সদস্য সৌরপাধ্য। আজ খোয়াই জেলা রেড ক্রস সোসাইটির উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে তারা পরিদর্শন করেন এবং আসবাবপত্র তুলে দেন রেড ক্রস সোসাইটি। এদিন উপস্থিত ছিল খোয়াই জেলার বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান কানাই শীল, জয়ন্ত কুমার সাহা সহ আরো অন্যান্য সদস্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।